নির্বাচনের আগ মুহূর্তে সংকীর্ণ স্বার্থকে সামনে রেখে যারা শিক্ষার্থীদের আশঙ্কাকে বিরাজনীতিকরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকা জরুরি। বিগত সময়েও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের কথা বলে যারা নিজেরা রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন, লেজুর ভিত্তি করেছেন, পথধারী হয়েছেন, তারাই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তৎপর। রাজনীতির নামে কোনো সংগঠন যেন ছাত্রলীগের মতো পুনরায় সন্ত্রাস, দখলদারিত্ব, গণরুম, গেস্ট রুম কায়েম করতে না পারে সে বিষয়ে ছাত্র শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে বিরাজনীতিকরণের মাধ্যমে প্রশাসনিক এবং রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র কায়েমের নতুন পায়তারা রুখে দিতে ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। বন্ধুগণ, 24 জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আপামর ছাত্র সমাজ নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাসের প্রত্যাশা করলেও তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদগুলো চর দখলের মতো করে রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে। এক্ষেত্রে নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড হিসাবে কাজ করেনি। প্রশাসনিক এই কর্তা ব্যক্তিরা শিক্ষার্থীদের নয়, নির্দিষ্ট দল এবং সংগঠনের স্বার্থ দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একই ভূমিকা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি। বিশ্ববিদ্যালয়ে নিরাপদ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রশাসনের ব্যর্থতা দৃশ্যমান। বিগত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল এবং সাম্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নারী শিক্ষার্থীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন। ভিন্ন মত চিন্তা ধারণ করার জন্য বহু শিক্ষার্থী মব ভায়োলেন্স এবং লাঞ্ছনার শিকার হয়েছেন। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সর্বাত্মক ভূমিকা রেখেছেন। বারবার তারা সরকার, প্রশাসন এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সম্পর্কে নানা রকম মিথ্যাচার, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমাদের সম্পর্কে জনমানুষে বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। এসব ঘটনা গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান, পারস্পরিক সহাবস্থান এবং গণতন্ত্র চর্চার জন্য হুমকি স্বরূপ। দীর্ঘকাল ধরে ছাত্রলীগ সহ শাসক শ্রেণীর বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির নামে হল দখল, সিট দখল, জুলুম, নিপীড়নের বিরুদ্ধে অপরাজনীতি করে এসেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের অনেকের মধ্যেই ছাত্র রাজনীতি সংক্রান্ত অবিশ্বাস, হতাশা, নিরাশার জায়গা রয়েছে। এর বিপরীতে অভ্যুত্থান পরবর্তী সময়ে অধিকার সচেতন শিক্ষার্থীদের দ্বারা সত্যিকারের গণতান্ত্রিক ও গণমানুষের পক্ষের ছাত্র রাজনীতির ধারাকে শক্তিশালী করার প্রয়োজন ছিল, যা বাস্তবায়নের সম্ভাবনা তৈরিও হয়েছে।